কৈলাসহর কোর্টের পাশে থাকা তাজ হোটেলের দ্বিতীয় তলার বারান্দায় ঘটে গেল এক নিক্কারজনক ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, চলতি মাসের 14 তারিখ রাতে এক যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণ করে তারপর গত 17 তারিখ ভোর 4টার দিকে পুনরায় ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করেছে। আরও ফুটেজ খুঁজলে হয়তো আরও তথ্য পাওয়া যেতে পারে। অনেকের অভিমত, তাজ হোটেলের দ্বিতীয় তলায় গোলজার হোসেনের টিফিনের দোকানে থাকা সিসি ক্যামেরায় সম্পূর্ণ ভিডিও ধারণ হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজসেবক দিলওয়ার হোসেন খান নামে এক যুবক কৈলাসহর মহিলা থানায় একটি এফআইআর দাখিল করেছেন। কোর্টে আসা বিভিন্ন লোকজন ও বিশিষ্টজনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই মহিলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্ত করে কি ব্যবস্থা নেয়। আজকে সকালে আমি 10:30টার সময় কোর্টে আইছি। কোর্টে হওয়ার পরে আমি আইছি তাজ হোটেলের দোতলার উপরে আইছি টিফিন করতে। তখন এই দোকানের মালিক আমার তার সিসিটিভির একটা ফুটেজ দেখাইছে, কইছে কালকে রাত্রে একটা সামান্যতম মানসিক ভারসাম্য একজন মহিলা দীর্ঘদিন ধরে এখানে রাত্রে ঘুমায়। তো ওই মেয়েটার লোকে একটা ছেলে 2 দিন পর গত 14 তারিখ রাত্রে একটা দর্শন করছে মেয়েটারে, এবং গতকালকে রাত্রে আবার পুনরায় দর্শন করছে। তো আমরা দেখে জিনিসটা খুব খারাপ লাগছে। আমরা এখন পুলিশের কাছে আবেদন করিয়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত করিয়া ছেলের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। যে ছেলেটা দেখা গেছে সিসি ক্যামেরাতে, তারে কি চিনতে পারছেন? তারে আমরা চিনতে পারছি, কিন্তু নামটা তার ঠিক কইতে পারি না। এমনি তারে চিনছি, মেয়েটারও চিনছি। মেয়েটা কোচ চত্বরে ডেইলি এখানে আয়, বিভিন্ন দোকানের চাটা খায়। আজকে দেখছেন নি মেয়েটা? আজকে তাইরে কিছুক্ষণ আগে একবার দেখা গেছে, এখন বর্তমানে তাইরে এখানে দেখতাছি না। এমনি কৈলাসহর থানা থেকে পুলিশ আইছে নাকি? কৈলাসহর থানার পুলিশ এখনো আইছে না, তবে আমরা পুলিশের বিভিন্ন দপ্তরের লোকের আমরা জানাইছি, তারা ইয়ার জিনিসটা ছবি তুলিয়ে লইয়া গেছে, সিসিটিভির ফুটেজ তুলিয়ে লইয়া গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।